আসসালামু আলাইকুম। জিমেইলের পাসওয়ার্ড আপনি কিভাবে পরিবর্তন করবেন বা কিভাবে চেঞ্জ করবেন, আজকের এই ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো। যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা জানতে পারবেন। যেমন ধরো জিমেইলের পাসওয়ার্ড আপনি চেঞ্জ করার জন্য আপনাকে জিমেইলে আসতে হবে। দেখতে পাচ্ছি আমি জিমেইল অপশনে ক্লিক করতেছি। জিমেইল আসার পর এখানে আপনি অসংখ্য জিমেইল, আপনার ফোনে আসা অসংখ্য জিমেইল দেখতে পারবেন। এরপর আপনি উপরের দিকে ডান পাশে একদম উপরের দিকে আপনার জিমেইলের যে লোগো রয়েছে দেখতে পাচ্ছেন, আমার এখানে লোগোটা এরকম দেখাচ্ছে। দেন আপনি আপনার এই ডান পাশে উপরে যে লোগোটা দেখাবে আপনার ফোনে, সেই জিমেইলের অপশন উপর আপনি এই লোগোর উপর আপনি ক্লিক করে দেবেন। দেন লোগোর উপর ক্লিক করে দিলে এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবে। আপনার ফোনে যদি একাধিক জিমেইল এখানে লগ ইন থাকে, সমস্ত জিমেইল এখানে শো করবে। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যদি যে জিমেইলটা বর্তমানে রয়েছে সেই জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, গুগল অ্যাকাউন্ট নামে যে অপশনটা শো হচ্ছে এখানে, দেন আপনি গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন। গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস শো হবে, একটু ওয়েট করবেন। এরপর আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপর আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অপশন আছে। তারপর আপনি স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে এখানে সিকিউরিটি অপশন দেখতে পাচ্ছেন আপনি, দেন সিকিউরিটি অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন। সিকিউরিটি অপশনের উপর ক্লিক করে দিলে এখানে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপর আপনি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে পাসওয়ার্ড নামে একটা অপশন শো হচ্ছে, দেন আপনি পাসওয়ার্ড অপশনের উপর ক্লিক করে দেবেন। পাসওয়ার্ড অপশন উপর ক্লিক করে দিলে এখানে আপনার ফোনে যেই ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন লক রয়েছে সেই প্যাটার্ন লকের সিস্টেমটা শো হবে। দেন আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন লক দিয়ে আপনি এইটা ভেরিফাই করে নেবেন। দেন আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা দিচ্ছি। ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পর এটা অটোমেটিকভাবে লগ ইন হয়ে যাচ্ছে, একটু ওয়েট করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড, এদিকে দেখতে পাচ্ছেন কনফার্ম নিউ পাসওয়ার্ড। আপনি আপনার যে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড দেবেন, সে এখানে নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। এবং কিভাবে স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন বা স্ট্রং পাসওয়ার্ড কিভাবে দেবেন সে নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আই বাটনে, এবং ভিডিও স্ক্রিনে ভিডিওটা দেওয়া আছে, অবশ্যই আপনি চাইলে দেখে নিতে পারেন কিভাবে আপনি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এরপর এখানে আপনি আপনার যে পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, আপনার পাসওয়ার্ডটা এখানে নিউ পাসওয়ার্ড অপশনের জায়গায় আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এরপরে এখানে কনফার্ম নিউ পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচে সেই পাসওয়ার্ডটা পুনরায় দিয়ে দিবেন। পুনরায় দেওয়ার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশন উপর দেখতে পাচ্ছেন নিচের দিকে চেঞ্জ পাসওয়ার্ড, দেন আপনি চেঞ্জ পাসওয়ার্ড অপশন উপর ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডের অপশন উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এরপর আপনি আবার পুনরায় চেঞ্জ পাসওয়ার্ড অপশন উপর ক্লিক করে দেবেন। এরপর অটোমেটিকভাবে আপনার জিমেইলের পাসওয়ার্ডগুলো সমস্ত জিমেইলের পাসওয়ার্ডগুলো এক ক্লিকে চেঞ্জ হয়ে যাবে। দেন বন্ধুরা, এভাবে আপনি খুব সহজে আপনার জিমেইলের পাসওয়ার্ড আপনি এক ক্লিকে চেঞ্জ করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। যেমন তো হচ্ছে আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।